শান্তি। আজ ৮ই ডিসেম্বর ২০২০। আজকের মূল্যতে বাবা বলেছেন, নির্ময়ী হয়ে সকল আত্মার সাথে স্নেহের সাথে চলতে হবে। কখনো কারোর ওপর রাগ করবে না। বাবা আর বলেছেন, বলি হংস হয়ে ব্যর্থ আর সমর্থকে সদা আলাদা করে ব্যর্থকে ছেড়ে দিয়ে সদা সমর্থকে ধারণ করতে হবে। বাবা আরও বলেছেন, সর্বস্ব ত্যাগী তাকেই বলা হবে যে সকল পুরনো সংস্কারকে ত্যাগ করবে। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিং এ বা বলেছেন, মিঠে বচ্চে বাপ जो है जैसा है उसे যথার্থ पहचान कर याद करो। মিষ্টি বাচ্চারা, বাবা যিনি এবং যেমন তাকে সেই রূপে যথার্থ রূপেই চিনে তাকে সেইভাবে স্মরণ করতে হবে। इसके लिए अपनी बुद्धि को বিশাল বানাও। এর জন্য নিজের বুদ্ধিকে অনেক বড় বানাতে হবে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, গরিব কো বাপ কো গরিব নিবাজ क्यों कहा जाता है? বাবাকে গরিব নিবাজ কেন বলা হয়? উত্তরে বাবা বলছেন, क्योंकि इस समय जब सारी दुनिया गरीब अर्थात दुखी बन गई है, तब बाप आए हैं सबको दुख से छुड़ाने। বাবা বলছেন, যখন এই দুনিয়াটা পুরো গরিব অর্থাৎ দুঃখী হয়ে গেছে, তখন বাবা এসেছেন সবাইকে দুঃখ থেকে ছাড়াতে। बाकी किस पर तरस खाकर कपड़े दे देना, पैसा दे देना, वो कोई कमाल की बात नहीं। বলছে, কখনো কারোর উপর রহম করে কাউকে পয়সা দিয়ে দেওয়া, কাপড় দিয়ে দেওয়া, এটা কোনো বড় কথা নয়। इससे वो कोई साहूकार नहीं बन जाता। বলছে, এর দ্বারা সে কোনো বড় লোক নেই হয়ে যাবে না। ऐसे नहीं मैं कोई इन भीलों को पैसा देकर गरीब निवाज कहलाऊंगा। বলছে, বাবা এরকম নয় যে কোনো কাউকে গরিবকে পয়সা দিয়ে गरीब निवाज হয়েছেন। मैं तो गरीब अर्थात पतितों को जिनमें ज्ञान नहीं है उनको ज्ञान देकर पावन बनाता हूं। বাবা বলছেন কি, বাবা গরিব অর্থাৎ যারা পতিত তাদের জ্ঞান দিয়ে ওদের পবিত্র বানাচ্ছেন। যাদের মধ্যে কোনো জ্ঞান ছিল না তাদের জ্ঞান দিয়ে বাবা তাদের পবিত্র বানাচ্ছেন। আজকের গীত হলো, यही बहार है, यही बहार है, यही बहार है दुनिया को भूल जाने की, खुशी मनाने की। ओम शांति। मीठे मीठे बच्चों ने गीत सुना। মিষ্টি মিষ্টি বাচ্চারা সবাই গান শুনেছে। बच्चे जानते हैं गीत तो দুনিয়াবি মনুষ্য ने গায়। আমরা বাচ্চারা জানি যে এই গানটা সেটা দুনিয়ার লৌকিক মনুষ্যরা গানটা করেছে। অক্ষর বড়ে আছে, इस पुरानी दुनिया को भूलना है। যে গানের অক্ষরগুলো খুব ভালো। এই পুরনো দুনিয়াটাকে ভুলে যেতে হবে। আগে ऐसे नहीं समझते थे। আগে মানুষ এগুলো বুঝতোই না, জানতোই না। कलयुगी मनुष्यों को भी समझ में नहीं आता है कि नई दुनिया में जाना होगा, तो जरूर पुराने दुनिया को भूलना होगा। কলিযুগে মানুষরা আগে এটা বুঝতো না যে নতুন দুনিয়ায় যেতে হবে, সেই জন্য তারা পুরানো দুনিয়াকে ভুলতো না। इस भल इतना समझते पुरानी दुनिया को छोड़ना है, परंतु वो समझते हैं अजुन बहुत समय पर है। তারা এটা জানতো যে পুরানো দুনিয়াকে ছাড়তে হবে, কিন্তু তারা ভাবতো যে এখনো অনেক সময় পড়ে আছে। नई सो पुरानी होगी ये तो समझते हैं, परंतु लंबा टाइम डालने में भूल गए हैं। নয়া নতুন থেকে সেটা পুরনো হবে সেটা তারা বুঝতো, কিন্তু টাইমের মধ্যে সেটাকে অনেক লম্বা করে দিয়েছে। तुमको अब स्मृति दिलाई जाती है, अभी नई दुनिया स्थापन होती है, इसलिए पुरानी दुनिया को भूलना है। বলছে, তোমাদের এখন স্মৃতি বাবা দিয়েছেন যে এখন নতুন নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে, এই জন্য পুরনো দুনিয়াটাকে ভুলতে হবে। ভুল জানে সে क्या होगा। যদি তোমরা ভুলেই যাও তাহলে কি হবে। हम इस शरीर छोड़ नई दुनिया में जाएंगे। আমরা যদি ভুলে যাই তাহলে কি হচ্ছে, এই শরীরটাকে পুরনো শরীরটাকে ছেড়ে আমরা নতুন দুনিয়াতে যাব। परंतु अज्ञान काल में ऐसी ऐसी बातों के अर्थ पर किसी का ध्यान नहीं जाता। অজ্ঞান ছিলাম আমরা, তখন এইসব কথাগুলোর উপরে কারোই কোনো অ্যাটেনশন যেত না। जिस प्रकार बाप समझाते हैं ऐसे कोई भी समझाने वाला नहीं है। বাবা যেমন করে বোঝান এরকম করে বোঝানোর জন্য কেউই নেই। तुम इनके अर्थ को समझ सकते हो। তোমরা এই বাবার কথার অর্থগুলো বোঝো। ये भी बच्चे जानते हैं बाप है बहुत साधारण है। বলছে, আমরা এগুলো জানি যে বাবা হচ্ছে খুবই সাধারণ। অন্যান্য अच्छे अच्छे बच्चे भी पूरा समझते नहीं है। অন্যান্য বাচ্চারা এগুলো তারা পুরো বোঝে না।
भूल जाते हैं कि इनमें शिव बाबा आते हैं। कोई भी डायरेक्शन देते हैं तो समझते नहीं है कि ये शिव बाबा का डायरेक्शन है। তারা ভুলে যায় যে বাবার মধ্যে শিব বাবা আসেন। কখনো কেউ ডাকে তারা ভুলে যায় যে শিব बाबा আমাদের डायरेक्शन दिচ্ছেন। शिव बाबा को सारा दिन जैसे भूल ही गए हैं। शिव बाबा के पूरा दिन আমরা ভুলেই গেছি। पूरा ना समझने के कारण ও কাম নেই করতে। যারা বাবাকে পুরো ভালোভাবে না বোঝার কারণেই এইভাবে বুঝতে পারেন কাজ ঠিকঠাক কোনো কাজই হয় না। মায়া याद करने नहीं देती। বলছে মায়াও বাবাকে স্মরণ করতে দেয় না। मेहनत करते करते पिछाड़ी में आखिर वो अवस्था होनी जरूर है। मेहनत করতে করতে আমাদের अंतिम समय ওরকম অবস্থা হয়ে যাবে। ऐसा कोई भी नहीं जो इस समय कर्मतीत अवस्था को पाले। এখন এরকম কেউই নেই যে তার এখন কর্মাতীত অবস্থা হয়ে গেছে। বাপ जो है जैसा है उनको जानने में बड़ी बुद्धि चाहिए। যে বাবা যেমন আর যাই হোক না কেন কিন্তু বাবাকে জানার জন্য অনেক বিশাল বড় বুদ্ধির দরকার। तुम पूछेंगे बाप दादा गरम कपड़े पहनते हैं। আমরা অনেকে জিজ্ঞাসা করি বাবার বাচ্চা যে বাপ দাদা গরম ঠান্ডার সময় গরম কাপড় পরেন? कहेंगे दोनों को परे हुए हैं। बोले যে दोनों ही দুজনেই পরেছেন। শিব বাবা कहेंगे मैं थोड़ी गरम कपड़ा पहनूंगा। শিব বাবা বলছেন বাবার গরম কাপড়ের কোনো দরকারই নেই। मुझे ठंडी नहीं लगती। शिव बाबा बोलছেন বাবা ঠান্ডা লাগে না। हाँ जिसमें प्रवेश किया है उनको ठंडी लगेगी। শিব বাবা বলছেন কি যে যার মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ ব্রহ্মা বাবার ঠান্ডা লাগে। मुझे तो ना भूख ना प्यास कुछ भी नहीं लगता। শিব বাবার না খিদে না তেষ্টা কিছুই লাগে না। मैं तो निर्लेप हूँ। বলছে বাবা এই দেহতে থাকি না তো বাবা হচ্ছে পুরো निर्लेप। सर्विस करते हुए भी इन सब बातों से न्यारा हूँ। বলে বাবা সার্ভিস করছেন কিন্তু এসব কথা থেকে একদমই বাবা ডিট্যাচ হয়ে থাকেন। मैं खाता पीता नहीं हूँ। बाबा खावा दावा বা খাওয়া বা জল খাওয়া কিছুই করেন না, পান করেন না। जैसे एक साधु भी कहता था ना मैं तो ना खाता हूँ ना पीता हूँ। उन्होंने फिर आर्टिफिशियल बेस धारण कर लिया। এক সাধু ছিলেন ওই সময় তো উনি বলেছিলেন না আমি খাই না আমি পান করি। এভাবে উনি একটা আর্টিফিশিয়াল বেস ধারণ করেছিলেন। देवताओं के नाम भी बहुत ने रखे। নিজেদের নাম দেবতাদের নামের সাথে অনেকেই রাখে। और कोई धर्मों में देवी देवता बनते नहीं है। আর কোনো ধর্মতেও কেউ দেবী দেবতা হয় না। यहाँ कितने मंदिर है। बाहर में तो एक शिव बाबा को ही मानते हैं। বলছে ভারতে কত মন্দির আছে কিন্তু অন্যান্য জায়গাতে এক শিব বাবাকেই মানা হয়। बुद्धि पे कहती है आदर तो एक होता है। বুদ্ধির দ্বারা আমরা জানি যে বাবা তো একজনই হয়। आदर से ही वर्षा मिलता है। বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যায়। तुम बच्चों की बुद्धि में है कि इस पुरुषोत्तम संगम युग पर बाबा से वर्षा मिलता है। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার থেকে আমরা বর্ষা পাই। जब हम सुख धाम में जाते हैं तो बाकी सब शांति धाम में रहते थे। तो যখন আমরা সুখ ধামে যাই তখন বাকি সবাই শান্তি ধামে চলে যায়। तुम्हारे में भी ये समझ नंबर वार। তোমাদের মধ্যে এই জিনিসটা नंबर वार তোমরা বোঝো। अगर ज्ञान के विचारों में रहते हैं तो उनके बोल भी वो निकलेंगे। জ্ঞানের বিচার সাগর মন্থন করি আমরা তখন আমাদের মুখ থেকেও সেই बोल বেরোবে। तुम रूप बसंत बन रहे हो बाबा द्वारा। তোমরা এখন रूप बसंत হচ্ছ বাবার থেকে। तुम रूप हो और बसंत भी हो। তোমরা रूप हो और बसंत हो। दुनिया में और कोई कह ना सके कि हम रूप बसंत है। দুনিয়াতে আর কেউ বলতে পারবে না যে আমরা रूप बसंत। तुम अभी पढ़ रहे हो पिछाड़ी तक नंबर वार पुरुषार्थ अनुसार पढ़ लेंगे। तो তোমরা এখন পড়ছো আর অন্তিম সময় नंबर वार पुरुषार्थ अनुसार তোমরা পড়বে। শিব বাবা हम आत्माओं का बाप है ना। শিব বাবা আমাদের আত্মাদের বাবাও না। ये भी दिल से लगता तो है ना। যেটা মন থেকে আমরা বিশ্বাস করি না। भक्ति मार्ग में थोड़ी दिल से लगता है। ভক্তি মার্গে थोड़ी মন থেকে আমরা ভগবানকে বাবা বলে মনে করি। यहाँ तुम सम्मुख बैठे हो। एकदम তোমরা এখানে বাবার সম্মুখে বসে আছো। समझते हो बाप फिर इस समय ही आएंगे। फिर कोई और समय बाप को आने की दरकार नहीं। আমরা ভালোভাবে বুঝি যে বাবা এই সময়তে আসবেন
আর কোনো সময় বাবা আসবেন না। সত্যযুগ সে ত্রেতা তক আনা নেই है, বলছে সত্যযুগ থেকে ত্রেতা যুগ পর্যন্ত বাবা তো আসাই দরকার নেই, কারণ ওটা পুরো পবিত্র দুনিয়া। দাপর সে কলিযুগ তক ভি আনে কা নেই है, বলছে দাপর থেকে কলি যুগেও বাবাকে আসতে হয়, তখন তো ধীরে ধীরে দুনিয়াটা পতিত হচ্ছে। ও আতে হি হে কল্পকে সঙ্গমে, বাবা আসেনি কখন, কল্পের একদম সঙ্গম যুগে। बाप तो बाप है भी गरीब निवास, अर्थात सारी दुनिया जो दुखी गरीब हो जाती है उनका बाप है। বাবা বলছেন গরিব নিবাস, যে সারি পুরো দুনিয়াটা যেটা একদম দুঃখী গরিব হয়ে গেছে, বাবা ওনার বাবা। इनके दिल में क्या होगा, বলছে ওনার মনে কি হবে। हम गरीब निवास है, বাবা বলছে কি আমি গরিব নিবাস, বাবা সেটাই মনে আছে। सबका दुख अथवा গরিবি মিট যায়, বাবার মনে সদা কি চলে, যে সকলের দুঃখ আর যে তাদের মধ্যে দরিদ্রপনা আছে যেটা সমাপ্ত হয়ে যায়। ও তো সিবাই জ্ঞান সে কম হো না সকে, বলছে এটা যে দরিদ্রপনা বা দুঃখ এটা জ্ঞানের ছাড়া কম হতে পারে না। বাকি কপড়া আদি দেনে সে কোই সাহুকার তো নেই বন যায়গে না, বলছে অনেকেই কাপড় বা পয়সা ধন দান করে, বলছে এটা দানের দ্বারা কখনোই কেউ বড়লোক হতে পারবে না। कोई गरीब को देखने से दिल होगी इनको कपड़े दे दे, क्योंकि याद पड़ता है ना मैं गरीब निवास हूँ, বলছে কখনো কাউকে গরিবকে দেখলে মনে পড়ে যে তাকে একটা কাপড় দিয়ে দিই, কোনো স্মরণে আসে যে আমি তো গরিব নিবাস না। साथ साथ ये भी समझता हूँ मैं गरीब निवास कोई इन भीलों को भी बिनो के लिए ही नहीं हूँ, বলছে সাথে সাথে বাবার স্মরণে আসে কি যে বাবা গরিব নিবাস কিন্তু এই দরিদ্রদের জন্য নয়। मैं गरीब निवास हूँ जो बिल्कुल ही पतित है उनको পাবন বানাতো, বাবা গরিব নিবাস যারা একদমই পতিত হয়ে গেছে তাদের পবিত্র বানানোর জন্য। মে হো হি পতিত পাবন, বাবা পতিত পাবন পতিত থেকে পাবন বানানোর জন্য। তো বিচার চলতা है मैं गरीब निवास हूँ परंतु पैसा आदि कैसे दूं, বাবা হচ্ছে গরিব নিবাস কিন্তু বাবা বাবার স্মরণে চলে স্মৃতিতে চলে যে আমি পয়সা আদি কি করে দেব। पैसा आदि देने वाले तो दुनिया में बहुत है, বাবা বলছে পয়সা দেওয়ার জন্য তো দুনিয়াতে অনেক আত্মারা আছে। बहुत फंड्स निकलते हैं जो फिर अनाथ आश्रम में भेज देते, অনেক পয়সা ফান্ডস বেরোয় যেগুলো অনাথ আশ্রমে দান করে। जानते हैं अनाथ रहते हैं अर्थात जिनको नाथ नहीं है, जिसको नाथ नहीं है, বলছে যারা অনাথ মানে কি যাদের কোনো নাথ নেই, মানে তাদের মাতা পিতা কেউ নেই। अनाथ माना गरीब, नाथ মানে হচ্ছে গরিব। तुम्हारा भी नाथ नहीं था अर्थात बाप नहीं था, তো তোমাদেরও কোনো নাথ নেই মানে বাবা ছিল না, তোমাদের বাবার পরিচয় নিজের পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না। तुम गरीब थे জ্ঞান নেই था, তোমরা গরিব ছিলে মানে তোমাদের কোনো জ্ঞান ছিল না। जो रूप बसंत नहीं थे वो गरीब अनाथ था, যারা রূপ বসন্ত ছিল না তারা গরিব আর অনাথ। जो रूप बसंत है उनको सनात कहा जाता है, যারা রূপ বসন্ত তাদের সনাত মানে তাদের মাতা পিতা আছে। सनात साहूकार और अनाथ गरीब को कहा जाता है, সনাত সাহুকারদের অনাথ সাহুকারদের অনাথ গরিবদের বলা হয়। तुम्हारी बुद्धि में है सब गरीब है कुछ उन्हों को दे देवे, তোমাদের বুদ্ধিতে চলে কি যে ওরা গরিব ওদের কিছু দিয়ে দি। बाप गरीब निवास है तो कहेंगे ऐसी चीजें देंगे जिससे सदा के लिए साहूकार बन जाए, বাবা তো গরিব নিবাস, বাবার সংকল্প ছিল যে এমন কিছু জিনিস দেওয়া হবে যার জন্য তারা সাহুকার হয়ে যাবে। বাকি এক কাপড়া আদি দেনা তো কমন বাত है, বাকি কাপড় আদি দেওয়ার তো এগুলো তো কমন কথা। উনমে হাম কিউ পড়ে, বলছে এগুলোর মধ্যে আমরা কেন ফেসে যাব। हम तो उनको अनाथ से सनाथ बना देवे, আমাদের কাজে কি হচ্ছে তাদের অনাথ থেকে সনাথ বানানোর। বল कितना भी कोई पदमपति है परंतु वो भी सब अल्पकाल के होছে, বলে এখন যে যতই বড়লোক হোক না কেন যে সে হচ্ছে অল্পকালের জন্য। এ হে হি অনাথ কি দুনিয়া, এটা হচ্ছে এখন অনাথদের দুনিয়া। বল पैसे वाले है वो भी अल्पकाल के लिए, বলে অনেক কোটিপতি কিন্তু সেও অল্পকালের জন্য। ও হে সदैव सनात, আমরা হচ্ছি মা হে সदैव सनात, বা বলছে সত্য যুগে সবাই সদাকালের জন্য সনাত। ও হ্যাঁ ऐसे कर्म नहीं করতে, বলছে ওখানে কোনোভাবে কোনো কর্ম আমাদের বিকর্ম হবে না। ওয়া কিতনে গরিব হে, বলছে এখানে সকলে কিতনা কত গরিব। जिनको धन है उनको तो अपना नशा चढ़ा रहते हम स्वर्ग में, বলছে এখন যারা অনেক
বড় লোক কোটিপতি তাদের তো নেশা চলেছে যেন আমরা এখনই স্বর্গে আছি, परंतु है नहीं ये तुम जानते हो। বলছে সেটা কখনোই সম্ভব না, এটা আমরা জানি। इस समय कोई मनुष्य भी कोई भी मनुष्य सनात नहीं है, सब अनाथ है। যেই সময় কোনো মানুষই সনাত নয়, সকলেই অনাথ। ये पैसा आदि तो सब मिट्टी में मिल जाने वाला। এই সব সকল যে পয়সা আদি সেগুলো সহজে মাটিতে মিশে যাবে। मनुष्य समझते हैं हमारे पास इतना धन है जो पुत्र पौत्र खाते रहेंगे। মানুষ জানে যে আমাদের কাছে এত ধন আছে যে পুত্র পৌত্র সবাই খাবে। परंपरा चलता रहेगा परंतु ऐसे चलना नहीं है। বলছে পরম্পরা তো চলবে কিন্তু এইভাবে চলবে না। ये तो सब विनाश हो जाएगा इसलिए तुमको इस सारी पुरानी दुनिया से वैराग्य। বলছে এই দুনিয়াটা সব বিনাশ হয়ে যাবে, এই জন্য তোমাদের সকল দুনিয়া থেকে বৈরাগ্য হয়ে গেছে। तुम जानते हो नई दुनिया को स्वर्ग पुरानी दुनिया को नरक कहा जाता है। তোমরা জানো যে নতুন দুনিয়াকে স্বর্গ আর পুরানো দুনিয়াকে নরক বলা হবে। हमको बाबा नई दुनिया के लिए साहूकार बना रहे। বলছে আমাদের বাবা এখন নতুন দুনিয়ার জন্য সাহুকার বানাচ্ছেন। ये पुरानी दुनिया तो खत्म हो जानी, যে পুরানো দুনিয়াটা তো শেষ হয়ে যাওয়া হবে। पापा कितना साहूकार बनाते, বলছে বাবা কত সাহুকার বানান। ये लक्ष्मी नारायण साहूकार कैसे बने, বলছে লক্ষ্মী নারায়ণ কি করে সাহুকার হয়েছেন। क्या कोई साहूकार से বর্ষা মিলা ওয়া লড়াই কি, বলছে কোন সাহুকারের সাথে সে বর্ষা পেয়েছিল নাকি লড়াই করেছিল। जैसे दूसरे राजगद्दी पाते तो क्या ऐसे राजगद्दी पाई, जैसे অনেকের অন্যের সাথে লড়াই করে রাজগদ্দি পেয়েছিল, আমরাও কি সত্য যুগে সেভাবে রাজগদ্দি পেয়েছি। ऐसे राजगद्दी पाई ওয়া কর্ম অনুসার ये धन मिला है। বলছে কর্ম অনুসারে ধন পেয়েছে। बाप का कर्मों सिखलाना तो बिल्कुल ही न्यारा है। বাবা যেভাবে আমাদের কর্ম অকর্ম বিকর্মে জ্ঞান দিয়েছেন সেটা একদমই ন্যারা। কর্ম করম অকর্ম বিকর্ম অক্ষর भी ক্লিয়ার है ना। আচ্ছা আমাদের কাছে কর্ম অকর্ম আর বিকর্ম এই অক্ষরগুলো একদম ক্লিয়ার না। शास्त्रों में कुछ अक्षर है आटे में नमक जितने रहते हो रह जाते। শাস্ত্রতে কিছু কিছু এরকম অক্ষর আছে যেটা হচ্ছে আটার মধ্যে যখন আমরা আটা মাখি সেটাতে অল্প পরিমাণ খুবই অল্প পরিমাণ নুন দেওয়া হয়। তো শাস্ত্রতেও এই থোড়া বহুত অল্প অল্প পরিমাণে এই জ্ঞানগুলো রাখা আছে। কাহা ইতনে করোড় মনুষ্য কাহা 9 লাখ रहते হচ্ছে এখন কত কোটি কোটি মানুষ আর সত্যযুগে সেটা 9 লাখ হয়ে যাবে। %% भी नहीं হচ্ছে, এটা %% নয়। তো इसको कहा जाता है आटे में नमक। এটাকেই বলা হয় আটার মধ্যে নুন। দুনিয়া সারি বিনাশ হয়ে যাতে হচ্ছে পুরো দুনিয়াটাই বিনাশ হয়ে যাবে। बहुत थोड़े संगम युग में रहते হচ্ছে এখন অনেক অল্প সংখ্যক আত্মারাই সঙ্গম যুগে থাকবে। कोई पहले से शरीर छोड़ जाता হচ্ছে কেউ আগে থেকে শরীর ছেড়ে চলে যাবে। ও फिर রিসিভ करेंगे বলছে ওরাই এখানে এসে फिर সত্য যুগের আত্মাদের রিসিভ করবে। जैसे मुगली बच्ची थी अच्छी थी तो जन्म बिल्कुल अच्छे घर में ले लिया। বলছেন যে বাবা এখানে কোনো বাবার কোনো বড় দাদির কথা বলছেন যে কোনো বাচ্চা ছিল সে শরীর ছাড়ার পরে বড় ঘরে জন্ম নিয়েছেন। नंबर 1 सुख में जन्म लेते হচ্ছে नंबर অনুসারে সুখের ঘরে জন্ম নেবে। सुख तो उनको देखना है थोड़ा दुख भी देखना है। সুখ তো পুরো ভরপুর মাত্রাতে থাকবে, অল্প মাত্রায় দুঃখ পাবে। কর্মাতীত অবস্থা তো इसकी हुई नहीं है, বলছে কর্মাতীত অবস্থা তো কারোরই হবেই না। जन्म बड़े सुखी घर में जाकर लेंगे, জন্ম অনেক সুখী ঘরে নেয়। ऐसे मत समझो यहाँ कोई सुखी घर है नहीं, বলছে এরকম কেউ ভেবোই না যে এখানে কোনো সুখী ঘর আছে। बहुत परिवार ऐसे होते हैं बात ही मत पूछो, বলছে এরকম অনেক ঘর আছে যে তাদের অবস্থা এতটাই খারাপ, বলছে জিজ্ঞাসাই করো না। বাবা का देखा हुआ है, বলছে বাবাও দেখেছে সেগুলো। बहुत बहुएं एक ही घर में ऐसे शांत मिलाप में रहती है जो बस सभी साथ में भक्ति करती है गीता पढ़ती है। ঘরের বউরা এমন এত ভালোভাবে থাকে, মিলে ঝুলে থাকে, একসাথে ভক্তি করছে, একসাথে পূজা পার্চা করছে। बाप ने पूछा इतने सब इकट्ठी है झगड़ा आदि नहीं होता है। বাবা দাদি জিজ্ঞাসা করছে যে তোমরা সবাই একসাথে থাকো, তোমাদের মধ্যে কোনো রকম ঝগড়া হয় না। बोला हमारे पास तो स्वर्ग है हम सभी इकट्ठे रहते, कोई लड़ते झगड़ते नहीं है।
শান্তময় रहते দাদা বলে আমাদের এখানে স্বর্গ আছে, আমরা কেউ লড়াই ঝগড়া করি না, সদাই সবাই শান্ত থাকি। कहते हैं यहाँ तो जैसे स्वर्ग है, तो जब स्वर्ग पास्ट हो गया तब कहते हैं मैं आता हूँ না, मैं आता हूँ না, यहाँ तो जैसे स्वर्ग लगा पड़ा है। তাদের বলে যে যেন এখানেই তাদের স্বর্গের সমান। বাবা স্বর্গটা তো পাস্ট হয়ে গেছে না, বাবা তাই বলছে যে বাবা আসেন, সেই জন্য তাদের মনে হয় যে এখানে যেন সেই স্বর্গ পড়ে আছে। परंतु यहाँ तो बहुतों का स्वभाव स्वर्गवासी बनने का दिखाई नहीं देता। সেখানেও এখন অনেকে যাদের স্বভাব স্বর্গের যারা নিবাসী তাদের সমান নয়। দাস দাসী भी तो बनते हैं ना, যে দাস দাসীও তো হতে হবে না। ये राजधानी स्थापन होते হচ্ছে, এখন রাজধানী স্থাপন হচ্ছে। বাকি जो ब्राह्मण बनते हैं वो दैव घराने में आने वाले, বলছে বাকি যারা ব্রাহ্মণ হবে তারা দৈব ঘরানায় আসবে। कोई तो बहुत मीठे होते, सबको प्यार करते रहेंगे। कोई हो क्योंकि वो অনেক মিষ্টি আর সবাইকে ভালোবাসে। कभी किसी को गुस्सा नहीं करेंगे, বলছে কখনো কারোর উপর রাগ করবে না। जो मनसा वाचा कर्मणा किसी को दुख ही देते रहते उनको कहा जाता है दुखी आत्मा। যে মনসা বাচা কর্মণার দ্বারা কোন আত্মাকে দুঃখ দেয় তাকে বলাই হবে দুঃখী আত্মা। जैसे पुण्य आत्मा पाप आत्मा कहते हो ना, যেমন पुण्य आत्मा पाप आत्मा বলো না, তেমন দুঃখী আত্মা। शरीर का नाम लेते हैं क्या, শরীরের নাম নাও কি? वास्तव में आत्मा ही बनती है, सब पाप आत्माएं भी एक जैसी नहीं होती है। বাস্তবে তারা পাপ আত্মা হবে, সকল পাপ আত্মারাও এক সমান হবে না। পুণ্য আত্মা भी सब एक जैसे नहीं होते, যেমন পাপ আত্মারাও সবাই এক সমান হবে না, তখন পুণ্য আত্মারাও সবাই এক সমান হবে না। नंबर वार पुरुषार्थ अनुसार होते, नंबर वार पुरुषार्थ अनुसारे হবে। स्टूडेंट खुद समझते होंगे ना कि हमारे कैरेक्टर अवस्था कैसी है, স্টুডেন্টরাই নিজেরাই ভালোভাবে জানে যে আমাদের ক্যারেক্টার আর অবস্থা এখন কেমন। हम कैसे चलते हैं, सबको मीठा बोलते हैं, নিজেকে চেক করতে আমরা আমাদের চাল চলন কেমন, আমরা সবার সাথে মিষ্টি ভাবে কথাবার্তা বলি। कोई कुछ कहे हम उल्टा सुल्टा जवाब तो नहीं दे देते, কিছু বললে আমরা উল্টো পাল্টা উত্তর তো দিয়ে দিই না। बाबा को कोई बच्चे कहते बच्चों पर गुस्सा आता है, বাবার কাছে এসে বলে যে তাদের লৌকিক সন্তানের উপর তাদের রাগ হয়। বাবা कहते जितना हो सके प्यार से काम लो, বলছে যতটা পারো ভালোবাসার সাথে কাজ করো। निर्मोही भी बनना है, निर्मोही হতে হবে তোমাদের। यहाँ तो तुम बच्चे समझते हो, हमको ये लक्ष्मी नारायण बनना है, एम ऑब्जेक्ट सामने खड़ी है। বাবা বলছে তোমরা এখন জানোই যে আমাদের লক্ষ্মী নারায়ণ হতে হবে আর আমাদের এম অবজেক্ট সামনেই আছে। इतना ऊंच एम ऑब्जेक्ट है ना, কত উঁচু আমাদের এম অবজেক্ট না। पढ़ाने वाला ही हाईएस्ट है ना, যে আমাদের পড়াচ্ছেন শিব বাবা, বাবা আমাদের উনিও কত হাইয়েস্ট। श्री कृष्ण की महिमा कितने गाते हैं, सर्वगुण संपन्न 16 कला संपन्न। अब तुम बच्चे जानते हो हम वो बन रहे। আমরা বাবা বলছে আমাদের শ্রীকৃষ্ণে আমরা মহিমাও করি কি সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ। তো বলছে আমরা বাচ্চারা এখন আমরা জানি যে আমাদের ওনার সমান হতে হবে। তুমি यहाँ आई हो ये बनने के लिए, তোমরা এখন এসেছো এখানে সেই সমান হওয়ার জন্য। तुम्हारी ये सच्ची सत्य नारायण की कथा है नर से नारायण बनने के लिए, তোমাদের এখন সত্যিকারের সত্য নারায়ণের কথা যেটা নর থেকে নারায়ণ হওয়ার জন্য। আমার কথা হে আমার পুরী জানে কি, বলছে অমর কথা হচ্ছে অমরপুরী যাওয়ার জন্য। ওই সন্ন্যাসী আদি इन बातों को नहीं जानते, কোনো সন্ন্যাসী বা আদিরা তারা এই কথাটাকে জানে না। कोई भी मनुष्य मात्र को ज्ञान का सागर বা পতিত পাবন नहीं कहेंगे, কোনো মনুষ্য আত্মাকে জ্ঞানের সাগর বা পতিত পাবন বলা হবে না। जबकि सारी सृष्टि ही पतित है तो हम पतित पावन किसको कहे, যখন পুরো সৃষ্টিটাই এখন পতিত হয়ে গেছে তখন কোন মনুষ্য আত্মাকে আমরা কি করে পতিত পাবন বলতে পারবো। यहाँ कोई पुण्य आत्मा हो ना सके, এখন এখানে কেউ কাউকে পুণ্য আত্মা বলা যাবে না। বাপ समझाते हैं ये दुनिया पतित है, বাবা এসে কি বলছে এই দুনিয়াটা পুরো পতিত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ হে अव्वल नंबर, শ্রীকৃষ্ণ এখন এক নম্বরে। उनको भी भगवान नहीं कह सकते, ওনাকে ভগবান বলা হবে না। जन्म मरण रहित एक ही निराकार बाप है, জন্ম মরণ থেকে রহিত এক নিরাকার বাবা, বাকি সবাইকে জন্ম মরণে আসতে হয়।
गाया जाता है शिव परमात्मा नमो। ब्रह्मा विष्णु शंकर को देवता कह फिर শিব को परमात्मा कह देते। যখন ভক্তিমার্গে মন্ত্র উচ্চারণ হয় তখন বলা হয় শিব পরমাত্মায় নমঃ। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলার পর फिर বলা হয় লাস্টে শিব পরমাত্মায় নমঃ। তো শিব সবচেয়ে উপর हुआ ना, ওই মন্ত্র হিসাবে বলা বলা যায় যে শিব বাবা সকলের উপরেই। ও তো सबका बाप है, বাবা হচ্ছে সকলের পিতা। वर्षा भी बाप से मिलना है, सर्वव्यापी कहने से वर्षा नहीं मिलता। উত্তরাধিকার তো বাবার থেকে পাবো না। যদি আমরা বাবাকে সর্বব্যাপী বলে দিই তাহলে উত্তরাধিকার কি করে পাবো? बाप स्वर्ग की स्थापना करने वाला है तो जरूर स्वर्ग का ही बरसा देंगे। বাবা হচ্ছেন স্বর্গের স্থাপনকারী, তো বাবার থেকে আমরা জরুর স্বর্গের থেকে স্বর্গেরই বর্ষা পাবো, উত্তরাধিকার পাবো। এই লক্ষ্মী নারায়ণ হে নাম্বার 1, এই লক্ষ্মী নারায়ণ হচ্ছে নম্বর 1, এক নম্বরে। पढ़ाई से ये पद पाया, পড়াশোনা থেকেই ওনারা এই পদ পেয়েছেন। भारत का प्राचीन योग क्यों नहीं मैसूर होगा? ভারতের প্রাচীন যোগটা কেন मैसूर মানে ফেমাস হয়নি? जिससे मनुष्य विश्व का मालिक बनते उसको कहते सहज योग सहज জ্ঞান। যার দ্বারা সকল মানুষেরা মনুষ্যাত্মা বিশ্বের মালিক হতে চলেছে তাকেই বলা হয় সহজ যোগ আর সহজ জ্ঞান। ये भी बहुत सहज, एक ही जन्म का पुरुषार्थ से कितना प्राप्ति हो जाता है। বলছে কত সহজ, যেটা এক জন্মের পুরুষার্থের দ্বারা কত প্রাপ্তি হচ্ছে। ভক্তি মার্গ में तो जन्म बाय जन्म ठोकरे खाते आए हैं। ভক্তি মার্গে কি হচ্ছে এক জন্ম থেকে অন্য জন্মে আমরা ঠোকর খেতে পেয়েছি। मिलता तो कुछ भी नहीं, বলতে কোনো কিছুই পাইনি। ये तो एक ही जन्म में मिलता है इसलिए सहज कहा जाता है। এটা তো এক জন্মের দ্বারাই পাওয়া যায় তাই এটাকে সহজ বলা হয়। सेकंड में जीवन मुक्ति कहा जाता है, एक सेकंड में जीवन मुक्ति बोला है ना। आजकल तो देखो कैसे कैसे इन्वेंशन निकलते रहते हैं। अभी देखो साइंस वालाরা কত আলাদা আলাদা প্রকারের ইনভেনশন বের করছে। साइंस का भी वंडर है, मतलब साइंसेরও वंडर। साइलेंस का भी वंडर है, देखो कैसा है। साइलेंसेরও देखो বিস্ময়কর কত ভালো জিনিস। वहाँ सब कितने देखने में आता है, সত্য যুগে সব এসব কত কিছু দেখা যাবে। यहाँ कुछ भी नहीं, যেখানে এসব কিচ্ছু নেই। तुम शांति में बैठे हो, नौकरी आदि करते हो, हाथ कर दे और आत्मा के दिल यार तरफ आशिक माशुक भी গায়ে हुए না। আচ্ছা তোমরা এখানে শান্তিতে বসো, ভালো চাকরি বাকরি যাই করো না কেন হাতের দ্বারা কাজ করো আর নিজের আত্মার মনকে বলছে এক মাসিক আশুক বাবার প্রতি লাগিয়ে দাও। ও एक दो की शक्ल पर आशिक होते, विकार की बात नहीं रहती। তারা একে অপরের যারা আশিক মাসুকের যে গল্প তারা একে অপরের মুখ দেখে মানে আশিক মাসুক হয়েছে, তো এখানে কোনো বিকারের কথা নয়। কাহা ভি ব্যাঠে ইয়াদ আ যায়গি, বলছে যেখানেই বসি না কেন এখানে স্মরণ করে। রুটি খাতে रहेंगे बस सामने उनको देखते रहेंगे, বলে রুটি খাও কিন্তু স্মরণ সদা বাবাকে করো। अंत में तुम्हारी ये अवस्था हो जाएगी, अंतिम समय তোমাদের এরকম অবস্থা হয়ে যাবে। बस बाप को ही याद करते रहेंगे, बस এক বাবাকে স্মরণ করো। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার আর সুপ্রভাত। ধানার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন रूप बसंत बन मुख से सदा सुखदायी बोल बोलना है, दुखदायी नहीं बनना है। जो रूप बसंत হয়ে সদা মুখ দিয়ে সুখদায়ী বলতে হবে, কখনোই কাউকে দুঃখ দিও না। विचार ज्ञान के विचारों में रहना है, मुख से ज्ञान रत्न निकालने। সদা জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে আর মুখ দিয়েও সদা জ্ঞানের রত্ন বের করতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন নির্মোহী बनना है, हर एक से प्यार से काम लेना है। যে নির্মোহী হতে হবে আর প্রত্যেকের সাথে ভালোবাসার সাথে কাজ করতে হবে। গুসা নেই करना है, যে কখনোই রাগ করো না, এটা খুব বড় একটা পয়েন্ট। সকলের সাথে ভালোবাসার সাথে কাজ করতে হবে, কখনো কোনো আত্মার প্রতি রাগ করবে না। এটা খুব অ্যাটেনশনের একটা বড় পয়েন্ট। বাবা আরো বলেছেন অনাথ কো সনাথ বানানে কি সেবা করনি। যারা এখনো অনাথ, যারা বাবাকে এখনো পর্যন্ত চিনতে পারেনি, বাবাকে জানে না, তাদের সনাথ বাবা, তাদের বাবার পরিচয় দিয়ে তাদের বাবার বাচ্চা বানাতে হবে।
আবার আজকে বড়দানে বলেছেন होली हंस भवो विधि अपवित्रता की नाम निशान को भी समाप्त कर इस होलीनेस का टाइटल प्राप्त करने वाले होली हंस प्रभु বলছে অপবিত্রতার নাম নিশান একদম সমাপ্ত করে ইস হোলিনেসের টাইটেল ধারণ করে হোলি হংস হতে হবে। বিস্তারে বাবা বলেছেন जैसे हंस कभी भी कंकर नहीं चुकते रत्न धारण करते যেমন হংস হয় যে সে হংস হচ্ছে কি কখনোই পাথর বেগারে কিছু নেয় না, সে সদয় রত্ন খুঁজে বেড়ায়। ऐसे होली हंस किसी के अवगुण अर्थात कंकर को धारण नहीं करते। যারা হোলি হংস হবে তো সে কখনোই কখনোই কারো অবগুণ দেখবে না, অবগুণরূপী পাথর ধারণ করবে না। वे व्यर्थ और समर्थ को अलग कर ব্যর্থ को छोड़ देते और समर्थ को अपना लेते। বলছে তারা কি করে ব্যর্থ আর সমর্থটাকে দুটোকে আলাদা করে ব্যর্থটাকে ছেড়ে দেয় আর সমর্থটাকে ধারণ করে। ऐसे होली हंसी पवित्र शुद्ध आत्माएं हैं। যারা এরকম হোলি হংস তারাই হবে পবিত্র শুদ্ধ আত্মা। उनका आहार व्यवहार सब शुद्ध होता है। ওদের আহার আর ব্যবহার সবকিছু শুদ্ধ হয়। जब अशुद्धि अर्थात अपवित्रता के नाम निशान भी समाप्त हो जाए तब भविष्य में हिज होलीनेस का टाइटल प्राप्त होता है। আচ্ছা যে এইভাবে যদি আমরা অপবিত্রতার নাম নিশান একদম সমাপ্ত করতে পারি তো ভবিষ্যতে আমরা হিজ হোলিনেসের টাইটেল প্রাপ্ত করতে পারবো, মানে সত্যযুগের পবিত্র রাজা হতে পারবো। इसलिए कभी गलती से भी किसी को अवगुण ধারণ নেই কেন এইভাবে এই জন্য কি করতে কখনোই কারো অবগুণ ধারণ করবে না। স্লোগানে বাবা বলেছেন सर्वस्व त्यागी वो है जो पुराने स्वभाव संस्कार के बस का भी त्याग करना है। সর্বস্ব ত্যাগী তাকেই বলা হবে যে নিজের পুরনো স্বভাব সংস্কারের যে বশীভূত ছিল সেটাকেও ত্যাগ করবে। আচ্ছা, ওম শান্তি।